Assalamualaikum viewers, welcome back to our channel EzBz Life Kitchen. আজকে আমি আপনাদেরকে করে দেখাবো Porgy fish fry. এটা আমার হাজবেন্ড ধরে নিয়ে এসেছে, খুবই ফ্রেশ, অনেকগুলো ধরেছে। ইদানিং সে মাছ ধরার প্রতি খুবই আগ্রহী। সো আজকে আমি এটাকে ফ্রাই করব আর একটু গ্রেভি দিয়ে করব আর কি, ফ্রাই করে। সো আমি ক্লিন করে নিয়েছি সুন্দর করে। আমি কোনো দিনও মাছ ক্লিন, দিস দ্য ফার্স্ট টাইম আমাকে মাছ ক্লিন করা শিখতে হচ্ছে। ইভেন আমার মাও কখনো মাছ কেটেছে কিনা সন্দেহ। এনিওয়েজ, বিয়ের পরে মেয়েদের অনেক কিছু শিখতে হয়। But I'm enjoying it. So আমি ক্লিন করে এটাকে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন আমি এটাকে একটু ড্রাই করে নিচ্ছি। আমি সরি, আমার ছেলে সে কিছুতে অন্য কোথাও বসবে না, সে ফিশ দেখবে। সো সে আমার সাথে বসে আছে এখানে, আমার সাথে কাজ করবে। খুবই কম ইনগ্রেডিয়েন্ট দিব এটার মধ্যে। বাবা, তুমি এত আওয়াজ করলে তো হবে না, তাই না? প্লিজ। আমি আদা আর কাঁচামরিচ একসাথে বেটে রেখেছি, সেটা নিয়ে নিচ্ছি। হাই ফিশ, 2 স্পুনের একটু বেশি। ইয়েস বাবা, ওয়েট। 1 স্পুন লাল মরিচ, 1 স্পুন হলুদ, জিরা দিব। আসলে এগুলো খুবই সাধারণ রান্না, এগুলো যে যার পরিমাণ মতো, এগুলো এমন কোনো কিছু নাই যে সল্ট টেস্ট, লাইক লবণ যতটুকু টেস্টের জন্য লাগে। কারণ আমি আবার একটু গ্রেভি করবো, সো সেই জন্য আমি একটু ফিশ সস দিব। সো ফিশ সসটা দিলে কি হয়, ফিশ সসে একটু স্ট্রং স্মেল আছে, আমি এর আগেও বলেছি রান্নায়। কিন্তু ফিশ সস টেস্টটা খুব বাড়ায় রান্নার, মানে অন্যরকম একটা, মানে একটু অথেন্টিক টেস্ট আসে। মানে টেস্টটা, মানে পুরো জিনিসটাই মানে এইটা, এই ফিশের যে একটা গন্ধ থাকবে সেটা আসবে না, আর অন্যরকম মানে মজার একটা টেস্ট আসে। এটাকে মেরিনেট করার জন্য অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আমি একটু তেল দিয়ে নিলাম এর মধ্যে। এখন আমি প্রথমে আমি রসুন একটু থেতো করে নিচ্ছি, ওটা দিব। পেঁয়াজ, দেন আমি মেরিনেট যে মশলাটা দিয়ে করছি সেগুলো সব দিয়ে দিব।
আমার মশলাটা আমি এখানে পেস্টটা দিয়ে দিব। বিসমিল্লাহ। 5 মিনিটস পর আমি এটাকে আবার ফ্লিপ করে দিব। মাছটাকে ফ্লিপ করে নিছি, এখন এটাকে সার্ভিং ডিশে নিয়ে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার পোরগি ফ্রাই উইথ গ্রেভি। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।